বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো একই সেক্টরে দুটো কোম্পানি, কিন্তু একটির প্রফিট বেশি, অপর কোম্পানিটির প্রফিট লস। কোন কোম্পানি আসলে বেশি এফিসিয়েন্ট, কোনটা তোমাদের ইনভেস্টের জন্য বেস্ট, সেটা জানতে দুটো রেশিও সম্বন্ধে আজকে তোমাদের বলবো। একটি হচ্ছে আরওই, অপরটি হচ্ছে আরওএ। প্রথম যে রেশিওটি নিয়ে বলবো তার নাম আরওএ। এর পুরো কথা হলো রিটার্ন অন অ্যাসেট। স্টক মার্কেটে কোনো কোম্পানি কতটা দক্ষতার সঙ্গে তার অ্যাসেট ব্যবহার করে লাভ করতে পারছে তা বোঝার অন্যতম গুরুত্বপূর্ণ মাপকাঠি হলো আরওএ। সহজ ভাষায় যদি বলি, একটি কোম্পানির কাছে বিল্ডিং, মেশিন, জমি, ক্যাশ বা অন্যান্য সম্পদ, সেগুলো খুব ভালোভাবে ব্যবহার করে প্রফিট তৈরি করতে পারছে, তাকেই বলা হয় আরওএ। এর মাধ্যমে আমরা কি জানতে পারি? এক, আরওএ আমাদের বলে দেয় কোম্পানি তার অ্যাসেট ব্যবহার করে কত শতাংশ মুনাফা অর্জন করতে পারছে। দুই, কোম্পানির ম্যানেজমেন্ট কতটা দক্ষভাবে অ্যাসেট ব্যবহার করতে পারছে। তিন, একই সেক্টরের অন্য কোম্পানির সঙ্গে তুলনা করার একটি ভালো মাধ্যম হলো আরওএ। এর ফর্মুলা হলো নেট ইনকাম ডিভাইডেড টোটাল অ্যাসেট ইন্টু 100। আরওএ বোঝাতে তোমাদেরকে দুটি বাড়ির ভাড়ার উদাহরণ দিয়ে বোঝাবো। মনে করো প্রথম বাড়ির দাম ধরে নিলাম 80 লাখ টাকা, আর বাড়ি ভাড়া মাসে ধরে নিলাম 10,000 টাকা। তাহলে বছরে প্রথম বাড়ি ভাড়া থেকে ইনকাম হলো 10,000 ইন্টু 12 ইজুকাল টু 1,20,000 টাকা। আর এখানে ধরে নেব বাড়ির রক্ষণাবেক্ষণ খরচ, ট্যাক্স সব কিছু নিয়ে বছরে খরচ হচ্ছে 20,000 টাকা। তাহলে আমরা দেখে নেব প্রথম বাড়ি থেকে মোট ইনকাম কত হচ্ছে। 1,20,000 মাইনাস 20,000 ইজুকাল টু 1,00,000 টাকা। তাহলে মোট ইনকাম হচ্ছে 1,00,000 টাকা। আমরা জানি আরও এর ফর্মুলা হচ্ছে নেট ইনকাম ডিভাইডেড টোটাল অ্যাসেট ইন্টু 100। আরও এ ইজুকাল টু 1,00,000 ডিভাইডেড 80 লাখ ইন্টু 100 ইজুকাল টু 1.25%। তাহলে এখানে আরও এ হচ্ছে 1.25%। তাহলে প্রথম বাড়ি থেকে প্রতি বছর 1.25% ইনকাম হচ্ছে। এবার দ্বিতীয় বাড়ির দাম ধরে নিলাম 75 লাখ টাকা, আর বাড়ি ভাড়া মাসে ধরে নিলাম 9,000 টাকা। তাহলে বছরে বাড়ি ভাড়া থেকে ইনকাম হলো 9,000 ইন্টু 12 ইজুকাল টু 1,08,000 টাকা। আর এখানে ধরে নেব বছরে বাড়ির পেছনে খরচ হচ্ছে 8,000 টাকা। তাহলে আমরা দেখে নেব দ্বিতীয় বাড়ি থেকে মোট কত ইনকাম হচ্ছে। 1,08,000 মাইনাস 8,000 ইজুকাল টু 1,00,000 টাকা। তাহলে আরও এ ইজুকাল টু 1,00,000 ডিভাইডেড 75 লাখ ইন্টু 100 ইজুকাল টু 1.33%। তাহলে দ্বিতীয় বাড়ি থেকে প্রতি বছর 1.33% ইনকাম হচ্ছে। প্রথম বাড়ি থেকে ইনকাম হয়েছিল প্রতি বছর 1.25%। প্রথম বাড়ির থেকে দ্বিতীয় বাড়ির দাম ও বাড়ি ভাড়া কম হওয়া সত্ত্বেও দ্বিতীয় বাড়ি রিটার্ন অন পার্সেন্টেজ বেশি, কারণ দ্বিতীয় বাড়ির মেনটেনেন্স খরচ প্রথম বাড়ির তুলনায় কম। এখানে বাড়ি হচ্ছে অ্যাসেট আর বাড়ি ভাড়া হচ্ছে টোটাল ইনকাম। এখানে আমরা দুটি কোম্পানির আরও এর তুলনা করে দেখব। একটি হলো মারুতি সুজুকি, অপরটি হলো টাটা মোটরস। 2020 সালে মারুতি সুজুকির আরওএ ছিল 8.5%, টাটা মোটরস কোম্পানি ছিল 6.2%। 2021 সালে মারুতি সুজুকির আরওএ 9.0%, টাটা মোটরসের 5.8%। 2022 সালে 10.2% ও টাটা মোটরস কোম্পানির 6.5%। 2023 সালে মারুতি সুজুকি 9.8% ও টাটা মোটরস কোম্পানির 6.0%। 2024 সালে মারুতি সুজুকির আরওএ 10.0% ও টাটা মোটরস কোম্পানির 6.7%। 2025 সালে মারুতি সুজুকি কোম্পানির আরওএ 10.5% ও টাটা মোটরস কোম্পানির 7.0%। এখানে তুলনামূলকভাবে মারুতি সুজুকি কোম্পানির আরওএ টাটা মোটরস কোম্পানির তুলনায় ভালো দেখতে পাচ্ছি। 2024 সালে মারুতি সুজুকি কোম্পানির নেট সেল ছিল প্রায় 1,349,378 টাকা। 2025-এ কোম্পানির নেট সেল ছিল 1,451,152 টাকা। 2025-এ এটি প্রায় 7.5% বৃদ্ধি পেয়েছে। অপরদিকে টাটা মোটরস কোম্পানির 2024 সালে নেট সেল ছিল 4,31,212 টাকা, আর 2025 সালে কোম্পানির নেট সেল ছিল 4,36,421 টাকা, অর্থাৎ 1.3% বৃদ্ধি পেয়েছে।
আমরা যদি এই দুটো কোম্পানির আরওএ তুলনা করি তাহলে মারুতি সুজুকি কোম্পানি তার অ্যাসেট খুব ভালোভাবে ব্যবহার করে বেশি লাভ করতে পারছে, কারণ এই কোম্পানির ব্যবসা মূলত যাত্রীবাহী গাড়ির ওপর কেন্দ্রীভূত এবং তাদের অপারেশন তুলনামূলকভাবে স্থিতিশীল। অন্যদিকে টাটা মোটরস কোম্পানির ব্যবসা অনেক বড় ও বৈচিত্র্যময়। তাদের বাণিজ্যিক যানবাহন ও যাত্রীবাহী গাড়ি এবং আন্তর্জাতিক ব্র্যান্ড জ্যাগুয়ার ল্যান্ড রোভারের মতন বড় ব্যবসাও রয়েছে। তাই সম্পদের পরিমাণ বেশি হবার কারণে অনেক সময় আরওএ তুলনামূলকভাবে কম হয়ে থাকে। আরওইর পুরো কথা হলো রিটার্ন অন ইকুইটি। স্টক মার্কেটে ভালো কোম্পানি চেনার সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর মধ্যে একটি হলো আরওই বা রিটার্ন অন ইকুইটি। কিন্তু আরওই আসলে কি? একটি কোম্পানি শেয়ার হোল্ডারদের বিনিয়োগ করা টাকাকে কতটা দক্ষভাবে ব্যবহার করে লাভে পরিণত করছে সেটাই আমাদের জানায় আরওই। সহজ ভাষায় বললে কোম্পানির শেয়ার হোল্ডারদের টাকায় কত ভালোভাবে ব্যবসা করছে তার রিপোর্ট কার্ড হলো আরওই। আরওইর ফর্মুলা হলো নেট প্রফিট ডিভাইডেড শেয়ার হোল্ডার ইকুইটি ইন্টু 100। একটি দোকানের উদাহরণ দিয়ে বুঝবো। মনে করো দুই বন্ধু মিলে একটি দোকান খুলেছে। দোকানের পেছনে টাকা ইনভেস্ট করেছে 50,000 টাকা। এই পুরো 50,000 টাকা হলো দোকানের টোটাল ইকুইটি। দোকানে বছরের শেষে নেট প্রফিট ধরে নিলাম 10,000 টাকা। তাহলে আরওই ইজুকাল টু 10,000 ডিভাইডেড 50,000 ইন্টু 100 ইজুকাল টু 20%। অর্থাৎ দোকানের টোটাল ইকুইটির ওপর রিটার্ন হলো 20%। তোমাদের এখানে আরেকটু ভালোভাবে আরওইর ফর্মুলা কিভাবে বার করতে হয় একটি উদাহরণের মাধ্যমে বলবো। মনে করো দুই বন্ধু মিলে একটি কোম্পানি শুরু করেছে। কোম্পানির নাম ধরে নিলাম জেপি ফুড কোম্পানি। মনে করে নিলাম প্রথম বন্ধু ইনভেস্ট করেছে 5 লাখ টাকা, অপর বন্ধুও একই টাকা ইনভেস্ট করেছে 5 লাখ টাকা। তাহলে টোটাল ইনভেস্টমেন্ট হলো 10 লাখ টাকা। এই টোটাল টাকা হলো শেয়ার হোল্ডার ইকুইটি। এখানে আমরা ধরে নেব কোম্পানির বছরে মোট বিক্রি হলো 25 লাখ টাকা। এবার আমরা কোম্পানির টোটাল খরচ কত সেটা দেখে নেব। কর্মচারীর বেতন হচ্ছে 10 লাখ টাকা, র মেটেরিয়াল কস্ট হচ্ছে 8 লাখ টাকা, ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে 4 লাখ টাকা 10% সুদে। তাহলে 40 লাখ টাকা 10% সুদ হলো 40,000 টাকা। তাহলে টোটাল খরচ হলো 10 লাখ প্লাস 8 লাখ প্লাস 4 লাখ প্লাস 40,000, তাহলে 22,40,000 টাকা। তাহলে কোম্পানির মোট বিক্রি থেকে টোটাল খরচ বাদ দিলে পেয়ে যাব নেট প্রফিট 25 লাখ মাইনাস 22,40,000 ইজুকাল টু 2,60,000 টাকা। তাহলে কোম্পানির নেট প্রফিট হচ্ছে 2,60,000 টাকা। আরওইর ফর্মুলা হলো নেট প্রফিট ডিভাইডেড শেয়ার হোল্ডার ইকুইটি ইন্টু 100। তাহলে 2,60,000 ডিভাইডেড 10 লাখ ইন্টু 100 ইজুকাল টু 0.26%। তাহলে এখানে কোম্পানির টোটাল ইকুইটির ওপর 26% রিটার্ন শেয়ার হোল্ডারদের দিচ্ছে। অর্থাৎ রিটার্ন অন ইকুইটি শুধু একটি সংখ্যা নয়, এটি আমাদেরকে বোঝায় শেয়ার হোল্ডারদের বিনিয়োগ করা টাকা থেকে কোম্পানি কতটা কার্যকরভাবে রিটার্ন দিতে পারছে। ভালো আরওই মানে হলো কোনো কোম্পানি শেয়ার হোল্ডারদের বিনিয়োগ করা টাকা থেকে কতটা বেশি রিটার্ন দিতে পারছে। আর আমরা যখন এটি কোনো কোম্পানির সঙ্গে তুলনা করি তখন এটি একটি শক্তিশালী সিদ্ধান্ত নেওয়ার হাতিয়ার হয়ে ওঠে। তাই মনে রাখবে আরওই কেবল হিসাবের খেলা নয়, এটি তোমার বিনিয়োগের সিদ্ধান্তকে আরও বুদ্ধিমত্তার সাথে গাইড করে। তাহলে বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।